রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এইচ.এম. কামরুজ্জামান লিটন এবং তার মেয়ে আনিকা ফারাহ তারা অন্তত 3টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন। আওয়ামী লীগ করবে আর দুর্নীতি করবে তাকে হয় নাকি? আর এই রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র লিটন এত হচ্ছে দুর্নীতির বরপুত্র। ঢাকার অভিজাত এলাকা খ্যাত বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর আতাতুর্ক টাওয়ারের 7ম তলা থেকে তার এই ব্যবসায়িক কার্যক্রম তিনি পরিচালনা করতেছেন। তবে আতাতুর্ক টাওয়ারে এসব প্রতিষ্ঠান নিয়ে কোনো সাইনবোর্ডই নাই। ওই অফিসে প্রবেশের পর এটা নিশ্চিত হওয়া গিয়েছে যে সেখান থেকে 4টি শিপিং কোম্পানি পরিচালিত হচ্ছে। সেগুলো হচ্ছে সি-বন্ড শিপিং লিমিটেড, সুলতানগঞ্জ পোর্ট পিএলসি, ইন্দো বাংলা লাইন্স পিএলসি এবং পদ্মা ডিস্ট্রিপার্ক পিএলসি। এসব কোম্পানির ওয়েবসাইটেও এই একই অফিসের ঠিকানা দেওয়া আছে, মানে 4টারই অফিস কিন্তু একটাই। ওই অফিসে দুজন বলেছেন যে এই অফিস চলে মোহাম্মদ আলমগীর আক্তার সর্দার নামের এক ভারতীয় নাগরিকের নির্দেশে। মূলত তিনি অফিস নিয়ন্ত্রণ করেন। আলমগীর আক্তার নিজেকে ডিএমএমএ সর্দার বলে পরিচয় দিয়ে থাকেন। তবে শিপিং ব্যবসার কথা বলা হলেও ওই অফিসে এই ধরনের ব্যবসা সংক্রান্ত কোনো কিছু চোখে পড়েনি। যৌথ মূলধনী কোম্পানির রেজিস্ট্রার দপ্তর তথ্য মতে আলমগীর আক্তার সর্দার মূলত সি-বন্ড শিপিং লিমিটেডের শেয়ার হোল্ডারদের তালিকায় থাকা পেলাগিন লাইন্স লিমিটেডের প্রতিনিধি, যা আবার এই খায়রুজ্জামান লিটন ও তার মেয়ের কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে নানা কায়দায়। সেখানে আলমগীর সর্দারের ঠিকানা হিসাবে ব্যবহার করা হয়েছে 10/1 10 তলা সিটি হাট 67 নয়াপল্টন ঢাকা, অথচ তিনি কিন্তু ভারতের নাগরিক। ওই অফিসের কর্মকর্তা বলেন যে আলমগীর আক্তার সর্দার প্রায় 2 বছর ধরে তার স্ত্রীকে নিয়ে ঢাকার বনানীর একটি বাসায় ভাড়া থাকেন। আলমগীরের স্ত্রী একজন পাকিস্তানি নাগরিক। তবে আলমগীরের বাংলাদেশে ওয়ার্ক পারমিট নেই বলে নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা। এই বিষয়ে জানতে আলমগীরকে মোবাইল ফোনে কল দিয়েছিল দ্য মিরর এশিয়া। তিনি প্রথমে দাবি করেন যে এখানে বৈধভাবে কাজ করার জন্য সব ধরনের কাগজপত্র তার কাছে রয়েছে। তবে দ্য মিরর এশিয়া সেগুলো দেখতে চাইলে তিনি ভুল পাল্টে বলেন যে তার মতো ক্ষমতাবান লোকের ওয়ার্ক পারমিটের প্রয়োজন নাই, কারণ এখানে যিনি তার ব্যবসায়িক পার্টনার, মানে ওই যে খায়রুজ্জামান লিটন, তার সব ধরনের অনুমোদন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে এই আলমগীর সর্দার? ভারতের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর তথ্য মতে আলমগীর আক্তার সর্দার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বসিরহাট এলাকার বাসিন্দা। তার কোম্পানি ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 02466109 এবং 2009 সালে আলী আসকার কোরাইশি ও আনোয়ার আলী মোল্লা নামে দুজনকে সঙ্গে নিয়ে তিনি কলিকাতার 47 পার্ক স্ট্রিটে ফেয়ারল্যান্ড নামে একটি শিপিং কোম্পানি চালু করেন। 2010 সালে সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য আলমগীরকে ওই কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হয়। দ্য মিরর এশিয়ার অনুসন্ধানে দেখা গেছে যে 2010 সাল থেকে 2016 সালের মধ্যে আলমগীর আক্তার সর্দার নেপাল, পাকিস্তান, দুবাইয়ে শিপিং ব্যবসা শুরু করেন এবং দুবাইয়ে বসবাসরত পাকিস্তানি নাগরিক জাফর হাবিব ও তার ভাই ইমরান হাবিবকে নিয়ে এই আলমগীর যুক্তরাজ্যে একটি অফশোর কোম্পানি প্রতিষ্ঠার চেষ্টা করেন। 2016 সালে যুক্তরাজ্যের কোম্পানি হাউস আফ্রো এশিয়া লাইন্স লিমিটেড নামের ওই কোম্পানিটি বন্ধ করে দেয়। এরপর 17 সালে আলমগীর কলকাতায় একই নামে একটি শিপিং কোম্পানি খোলেন এবং 2021 সাল পর্যন্ত তিনি ভিন্ন ভিন্ন নামে ভারতে 9টি শিপিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর মধ্যে ভারতে তিনি রিভার অ্যাশ শিপিং প্রাইভেট লিমিটেড পরিচালনা করেন। অন্যদিকে জাফর হাবিব দুবাই ও পাকিস্তানে একই ধরনের কোম্পানি পরিচালনা করেন। নেপাল ও ভারতের কলকাতায় আলমগীর সর্দারের 2 প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগীকে খুঁজে পেয়েছে দ্য মিরর এশিয়া। তাদের সঙ্গে কথা বলে জানা যায় যে আলমগীর দীর্ঘদিন ধরে শিপিং ব্যবসার আড়ালে ট্রেড বেসড মানি লন্ডারিং বা টিবিএলএম করে আসতেছেন। মানে এই শিপিং ব্যবসার আড়ালে আসলে ও টাকা পাচার করে। এজন্য তিনি জায়গায় জায়গায় বিভিন্ন নামে অসংখ্য শিপিং কোম্পানি প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে আন্ডার অথবা ওভার ইনভয়েসিং করা হয়। এবং বাংলাদেশের যত দুর্নীতিবাজ আছে যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের টাকাগুলো এই আলমগীর পাচার করতে সহযোগিতা করেন। খায়রুজ্জামান লিটনের সহ আরো অনেকে টাকা তিনি পাচার করেন। 18 সালে যখন আলমগীর সর্দার রিভার অ্যান্ড শিপিং প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন, তখন তার অংশীদার ছিলেন নেপালের প্রভু গ্রুপের চেয়ারম্যান এবং দেশটির রাজনীতিবিদ দেবী প্রকাশ ভট্টাচান। 2021 সালে ভট্টাচান রিভার এজের পরিচালক পদ থেকে সরে দাঁড়ান। প্রভু গ্রুপের মালিকানাধীন
প্রভু মানি ট্রান্সফার লিমিটেড নেপাল, ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয়। তারা নেপালে প্রভু ব্যাংক প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি নেপালের মানিটারি রেগুলেটরি অথরিটি মানি লন্ডারিং অ্যাক্টের বিধান না মেনে চলায় ওইসব ব্যাংকগুলোকে জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রভু ব্যাংকে 23 এবং 24 সালে নেতিবাচক ইমপ্রেশন রেটিং দেওয়ার পাশাপাশি তাদের কার্যক্রম নজরদারিতে রেখেছে নেপাল সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে এই খায়রুজ্জামান লিটনের পরিবারের সঙ্গে আলমগীরের সম্পৃক্ততা কিভাবে? দেখুন, আলমগীর আক্তার সর্দার প্রথমে বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন এবং তার বন্ধুর সঙ্গে পরিচিত ছিলেন। কিন্তু দুর্নীতির দায়ে 2018 সালে আবুল হোসেনকে বিজেপির মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ওই সময় তার বিরুদ্ধে বিজিবি মার্কেট নির্মাণ এবং সেখানে দোকান বরাদ্দে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে। একাধিক সূত্র থেকে দ্য মিরর এশিয়া নিশ্চিত হয়েছে যে বিজিবির ডিজি থাকাকালে আবুল হোসেন ভারতের একটি সংগঠিত চোরাচালান চক্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওই চক্রের কয়েকজন আলমগীর আক্তারের ঘনিষ্ঠ ছিল। এখান থেকেই মূলত আলমগীর এবং আবুল হোসেনের পরিচয়। এরপর তারা একই কায়দায় বাংলাদেশেও শিপিং ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন এবং তারা কোম্পানি প্রতিষ্ঠা করেন। এরপর বাংলাদেশের রাজশাহী থেকে ভারতের মায়া পর্যন্ত নৌপথ খুলে সুলতানগঞ্জে বন্দর স্থাপনের সরকারি গ্যাজেট প্রকাশের আগেই আওয়ামী লীগ নেতা এইচ.এম. কামরুজ্জামান লিটনকে একটি বেসরকারি বন্দর নির্মাণের প্রস্তাব দেন আলমগীর সর্দার এবং আবুল হোসেন। সেই প্রস্তাব নিয়েই তারা বিভিন্ন নামে একের পর এক শিপিং কোম্পানি খুলতে থাকেন এবং একই সঙ্গে এই লিটন পরিবারের পুরো ব্যবসায়িক অংশীদার আমানা গ্রুপ এবং শামসুজ্জামান আউয়ালও কিন্তু এই প্রক্রিয়ায় জড়িত ছিল। চোরে চোরে মাসতুতো ভাই। এইসব শিপিং কোম্পানি চালুর প্রক্রিয়ার পাশাপাশি আমানা গ্রুপ ইংল্যান্ডে বেশ কিছু কোম্পানি খুলেছিল যা এখনো রহস্যে ঘেরা। ওই যে টাকা পাচার করছে শিপিং কোম্পানির মাধ্যমে, এটা ইংল্যান্ডে বাড়াইছে। বাংলাদেশে একই পদ্ধতিতে শিপিং কোম্পানি গড়ে তুলতে আবুল হোসেনের সঙ্গে যোগ দেন এই আমানা গ্রুপ। রাজশাহী মায়া নৌপথ পুনরায় চালু করার পক্ষে কথা বলেছেন এমন একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন দ্য মিরর এশিয়া। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন যে প্রথম দিকে খায়রুজ্জামান লিটন তাকে একটি বন্দর কোম্পানি চালুর প্রস্তাব দিয়েছিলেন। পরবর্তীতে এই প্রক্রিয়ায় ভারতীয় নাগরিক আলমগীর সর্দার এবং বিজিবির সাবেক ডিজি আবুল হোসেন ঢুকে পড়েন। পরে তারা নিজেরাই একের পর এক শিপিং কোম্পানি খুলতে থাকেন। ওই ব্যবসায়ীর মতে খায়রুজ্জামান লিটন ও তার সঙ্গীরা যেভাবে শিপিং কোম্পানি খুলে বসেছেন দেখে মনে হয় না যে তারা শুধু বন্দর প্রতিষ্ঠা কিংবা শিপিং ব্যবসা করতে চান। তাদের উদ্দেশ্য কি হতে পারে? এমন প্রশ্নে ওই ব্যবসায়ী বলেন যে আমার মনে হয় এটা তার চেয়ে অনেক বড় কিছু, ভিতরে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর সত্য। অনেকটা হতাশা সুরে তিনি বলেন যে তাদের অসৎ মতলব আছে, কারণ সদ্য শুরু হওয়া ছোট এই বন্দরে কখনোই ব্যবসা হবে না। বন্দরকে ব্যবহার করে অন্য কোনো ব্যবসা করে ওদের উদ্দেশ্য, কিন্তু এগুলো নিয়ে কথা বললে আপনি আর প্রাণে বাঁচতে পারবেন না। চিন্তা করতে পারেন কত ভয়ঙ্কর। এই বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন মোবাইল ফোনে দাবি করেন যে তারা সব নিয়ম মেনে ব্যবসা করতেছেন। তিনি বলেন যে আপনারা সাংবাদিকরা হঠাৎ কেন আমাদেরকে নিয়ে পড়লেন তা বুঝতে পারতেছি না। আলমগীর সর্দার ও মেয়র লিটনের সঙ্গে তার যোগ সাজস এবং বিদেশে রহস্যময় কোম্পানি খোলার বিষয়ে জানতে চাইলে তিনি কল কেটে দেন। এরপর বারবার চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং গত 2 দিন ধরে বেশ কয়েকবার খায়রুজ্জামান লিটনের মোবাইল ফোনে কল দিয়েছে মিরর এশিয়া, তবে তিনি ওই ফোন রিসিভ করেননি। করবেন কেন? এই খায়রুজ্জামান লিটন রাজশাহীর, মানে তিনি অত্যন্ত একটা বড় মাপের চোর। উনি এই বিএনপির বিরুদ্ধে অত্যন্ত বিষেধাগার করেন এবং অনেক কটু কথা বলেন, কারণ চোর তো। যিনি যত বড় চোর ততই শেখ হাসিনার আপন হওয়ার জন্য বেশি বেশি কথা বলেন। এই খায়রুজ্জামান লিটন উনি যে কি পরিমাণ টাকা পয়সা বিদেশে পাচার করেছেন, কি পরিমাণ দুর্নীতি করেছেন, মানে বলার অন্ত নেই। আমরা হয়তো দেশেরটা দেখি, বিদেশেটা তো দেখি না। বিদেশে টাকা পাচার করলে তো আর এগুলো পাওয়া যায় না। পৃথিবী অনেক বড়, কত দেশ, কত ব্যাংক, তাই না? তো এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা। প্রত্যেকটা লোক চোর, একদম আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা চোর। কেউ বড় চোর, কেউ ছোট চোর, কিন্তু সবই চোর। একদম ওদের প্রধানমন্ত্রী সহ সব চোর। ওদের সেই প্রধানমন্ত্রী সংসদে বলে যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিব, তো আপনি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিভাবে, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ।